আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা স্টাডি ব্লগ। যেহেতু আমি স্টাডি ব্লগ করতেছি তার জন্য আমাদের তো অবভিয়াসলি কফি থাকবেই। আর এইখানে আমি তোমাদেরকে কফি বানানো দেখাচ্ছি। আর guys, জানো আমি না এত ভালো কফি বানাতে পারি না, বাট তাও বানাইতেছি। আর এইখানে আমি তোমাদেরকে কফি বানানোর রেসিপিও দিয়ে দিয়েছি। আর কফি তো তোমরা সবাই বানাতে পারো অবভিয়াসলি। আর এখন আমি কফিটা গ্লাসে ঢেলে নিব। এটা কি বলা খুব প্রয়োজন? কফি বানানোর রেসিপি তো সবাই জানে। বকবক না করে চলো পড়ালেখা শুরু করা যায়। এখন আমি পড়া স্টার্ট করতেছি বায়োলজি বই দিয়ে। আর এখানে আমি আমার পড়াগুলোকে আন্ডারলাইন করে নিতেছিলাম। আর সায়েন্সের মেইন সাবজেক্টগুলো থেকে আমার বায়োলজিটা সব থেকে বেশি ইজি লাগে। আমার কাছে তো বায়োলজিটা বেশি ইজি লাগে। তোমাদের কাছে কোনটা ইজি লাগে কমেন্টে জানাও। আমি সবসময় ইম্পর্টেন্ট পড়াগুলোকে সবসময় আন্ডারলাইন করে রাখি, যাতে করে পরে রিভাইজ করার সময় আমার বিষয়টা অনেক বেশি ইজি লাগে। আর যার জন্য আমি ইম্পর্টেন্ট লাইনগুলোকে অনেক তাড়াতাড়ি বুঝতে পারি। আর এক্সামের আগে পুরো বইটা না পড়ে একটুখানি যেগুলো মেইন পয়েন্ট সেগুলো পড়লেই হয়। পড়তে পড়তে ভাবতেছিলাম যে একটুখানি রেস্ট নিব, বাট পরে ভাবলাম যে একদম পড়া শেষ করে পরে উঠি। পড়তে পড়তে আমি ভাবতেছিলাম যে এই ভ্লগে কোনো একটা আর্ট অথবা ক্রাফট দেওয়া যায়। তারপর আমার মনে হলো যে এখন কিছু একটা ইউনিক দেওয়া যায়, যেটা আমি কখনো দিই নাই, যেমন ক্রাফট টাইপ কিছু। আর গাইজ তোমরা হয়তো এখন বলবে যে আমি পড়ার মাঝখানে এগুলোই ভাবি। আর সত্যি কথা বলতে যে আমি পড়ার মাঝখানে এত কিছু ভাবি, আমার মাথায় এত কিছু ঘুরে। আর গাইজ তোমরা কি এটা জানো, পড়ার মাঝখানে যদি আমি কোনো একটা টিকটিকেও দেখি ওইটাকেও দেখতে অ্যাস্থেটিক লাগে। তখন আমি আমার নিজেকে জিজ্ঞেস করি, ভাই আমি কি আদৌ নিজের থেকে পড়ছি, আমার মন কি পড়ছে নাকি আল্লাহ জানে। বাট সিরিয়াসলি গাইজ আমি যখন পড়তে যাই তখন মন দিয়েই পড়ি। ফাইনালি অনেক বেশি পড়ে ফেলছি, চলো এখানে একটু ক্রাফট করা যাক। ক্রাফটিং করার সময় আমি ভাবলাম যে একটা রুম ডেকোর কিছু বানানো যাক। আজকে আমি বানাবো স্পাইডারম্যানের একটা রুম ডেকোর আইডিয়া। তোমরা দেখি শিখে রাখো, তোমরা হচ্ছে ট্রাই করতে পারো। আর এই স্পাইডারম্যান রুম ডেকোরটা বানানোর জন্য আমি আগে থেকে কার্ডবোর্ড কেটে রাখছিলাম। এখন এটাকে আর্ট করে কাট করে নিয়ে তারপর এখানে রং লাগাচ্ছি। তোমাদের কার কার স্পাইডারম্যান অনেক বেশি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো না। সত্যি কথা বলতে আমার স্পাইডারম্যান অনেক বেশি ভালো লাগে। আর কালকে আমি স্কুলে গিয়ে আমার ফ্রেন্ডের থেকে শুনেছিলাম স্পাইডারম্যান নাকি মুসলিম হয়ে গেছে। তোমরা কি কেউ এই বিষয়ে জানো? জানলে প্লিজ আমাকে কমেন্টে একটু জানাই। আর এদিকে তোমরা তো দেখতেই পড়তেছো যে আমি কিভাবে স্পাইডারম্যানের উপরে পেন্টিং করতেছি। ফার্স্টে তো আমি ভাবছিলাম এটা মেবি এত বেশি সুন্দর হবে না, বাট যখন বানানো শেষ হয়েছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর তোমরা তোমাদের রুম ডেকোর করার জন্য এরকম সুন্দর একটা স্পাইডারম্যান বানিয়ে নিতে পারো। আর জানো এটা অনেক বেশি সুন্দর লাগবে যদি তোমাদের কোনো একটা দেয়ালে লাগাও। আর দেখো এখানে আমিও দেয়ালে লাগিয়েছিলাম, কেমন লাগছিল। আর গাইস এই স্পাইডারম্যানের রুম ডেকোর ক্রাফট করার পর আমি আমার আপু একটু বাইরে গিয়েছিলাম। বাইরে বলতে আপুর ভার্সিটির একটু কাজ ছিল, ওইখানে আমাকে নিয়ে গেছিল। আপু একাই যাইতে চাইছিল, বাট আমার একা ঘরে থাকতে ভালো লাগতেছিল না, তার জন্য ভাবলাম আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তোমাদের সাথে অনেক পড়ালেখা করতে করতে ক্রাফটিং করতে করতে আমার অনেক বেশি ক্ষুধা পাইছিল, তার জন্য আমি খাইতেছিলাম। আর গাইস জানো এটা আমার আপু অনেক সুন্দর করে রান্না করছিল। এটা মিন্স ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা হয়েছিল, একদম রেস্টুরেন্টে যেমন পাওয়া যায় একদম সেম ওইরকম হয়েছিল। সত্যি কথা বলতে আমার আপুর শেফের থেকে কম কিছু না। এখন তো তোমরা বলবে যে বেশি বেশি বলতেছে, বাট সিরিয়াসলি এত মজা আমার আপুর হাতের রান্না। আমার আপুর হাতের রান্না এত মজা হওয়ার কারণ হচ্ছে আমার নানু আর আমার আম্মু, কারণ ওদের রান্না এত বেশি মজা। আর ওদেরটা দেখে মেনলি আমার আপু শিখছে রান্না করা। নানু বলতেছিল বারান্দায় নাকি ফুল ফুটছে, তো একটু দেখে আসি। আমিও দেখি না এই ফুলটা, কলি দেখছিলাম বাট ফুলটা দেখি না। দেখবেটা কিভাবে? ফুল কি তোমার সামনে ফুটবে নাকি? যাই হোক আমি ফুল দেখার জন্য কিছু ফুল দেখবো। এখানে একটু ঘুরতেছিলাম আমি, দেখো ফুল গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম অনেক সুন্দর করে। আর তোমরা যে এখানে ইয়েলো ফুলগুলো দেখতেছিলাম অনেক সুন্দর, এটা আগে অনেক ফুটছে, এগুলো আমি দেখছিলাম। বাট ওই যে ওইটা পিঙ্ক কালার যে ফুলটা ছিল সেটা আমি দেখি না, কারণ ওইটা রাতে ফুটছিল। আর এখানে অনেকগুলো গাছের মধ্যে একটা কাঠগোলাপ গাছ ছিল, দেখো অনেক সুন্দর না, কিন্তু এখানে এখনো ফুল হয়নি। আর এই যে আমাদের সেই ফুলটা অনেক সুন্দর না, এই ফুলটা সাইডে আরো ছোট্ট ছোট্ট দুইটা কলি আছে, এখানে ফুল ফুটবে, দেখো অনেক বেশি সুন্দর, তাই না? আর আপুর সাথে বাইরে যাওয়ার সময় আপু একটা আইসক্রিম কিনে দিয়েছিল, এখন আমি ওইটাই খাবো। আর গাইজ আমি অলওয়েজ যখনই আইসক্রিম খাবো চকলেট ফ্লেভারেরটাই খাবো, কারণ অন্য কোনো ফ্লেভারটা একদমই ভালো লাগে না আমার কাছে। বাই দ্য ওয়ে তোমরা আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলো না।